আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা কথা কমো, ঠিক আছে? ঢাকা মিরপুর 14 আসনের, ঠিক আছে? পুরা মিরপুরে ধরতে গেলে সাজু মিয়ার, ঠিক আছে? অল্লিতে গল্লিতে পুরা সাজু মিয়ার লোকের অভাব নেই। পুরা মিরপুরে সাজু মিয়ার আন্ডারে এই দুজন ব্যক্তি 17 বছর রাজনীতিতে পুলিশের নির্যাতন হয়েছে বহুত, ঠিক আছে? তারপরে এক হলো পাবেল মিয়া, দুই হলো সাজু। এই দুজনে পুলিশের নির্যাতন 17 বছর সহ্য করে আইছে। তারপরে নমোশন না দিয়া দিছে কারে? ওই কোথায় ঝুইরাইয়া উইরা বইছে এক মহিলা। আসলে মির্জা ফখরুল ইসলাম মাথায় মনে সমস্যা, ঠিক আছে? আর যারা 17 বছর রাজনীতি করে আইছে হ্যাঁ করে নমোশন না দিয়া, যারা 17 বছর রাজনীতি না করে হ্যাঁ করে নমোশন দিছে, ঠিক আছে? ওই 14 আসন ওই মহিলা তো কেউ চিনে না, ঠিক আছে? আর সাজু মিয়া যে সব লোক আছে ওই মহিলাতে এত লোক নাই, ঠিক আছে? সবাই নমোশন পাইছে মহিলা, আর সবাই চাঁদা খাওয়ানোর লাই মহিলার লগে সবাই যোগ দিতে আছে, এই আর কি। আর 17 বছরের আগে দেন আমি ক্ষমতা থাকতে কার কয়জন লোক আছিল, ঠিক আছে? সবচেয়ে বেশি আসছিল সাজুর, এসে খালেকের পোলা সাজু, ঠিক আছে? নাম ধরে কইলাম, এই আর কি। তিনি আমাদের হইলো শীর্ষ নেতা, ঠিক আছে? তাদের নমোশন না দেওয়া সময় 5বারের, তার বাপে 5বারের এমপি আসছিল, এসে খালেক নাম। পুরো গাবতলী সিটি মিরপুর পুরোটাই তো হ্যাঁ নামে। 17 বছরের বেটায় রাজনীতি করে এলো, এরপর বেটার কর্মী করে পুলিশ ধরলো, টাকা পয়সা যা লাগছে সব হ্যাঁ ছুটাইছে। আমারও তো কয়বার ধরছিল পুলিশে, লাস্টে হ্যাঁ আমার ছুটেছে ভোট টাকা দিয়া, এরকম। আর ওই মহিলা তো কেউ চিনে না, মহিলার নমোশন দিছে হুদা খামাকা। আর চাঁদা খাওয়ানোর সবাই মহিলার লগে যোগ দিতে আছে, এই আর কি। মির্জা ফখরুল ইসলাম এটা কাজটা ঠিক করে না। এই কারণে দেশের রাজনীতি হলো নোংরা রাজনীতি, ঠিক আছে? এই আর কি।